এই গরমে খেতে পারেন রোজা রেখে ঠান্ডা ঠান্ডা সাগুদানার কাস্টার্ড। তো এই সাগুদানার কাস্টার্ড কিভাবে বানাই আমি চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন কিছু ফ্রুট নিয়েছি। তো আপেল ছিল, ডালিম ছিল, 2 ধরনের আঙ্গুর ছিল। আর এখন যেহেতু রমজান মাস সবার ঘরেই খেজুর থাকে, তো খেজুর নিয়েছি। তো এই তো এগুলাকে কিউব করে কেটে নিয়েছি আর খেজুরটাকে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। তো এগুলো একটা সাইডে রেখে দিয়েছি। এখন হচ্ছে চুলায় আমি আন্দাজ মতো পানি বসিয়ে নিয়েছি। আর যেহেতু আমি 1.5 লিটার দুধ দিয়ে কাস্টার্ড বানাবো, তো সেই 1.5 লিটার দুধের সাথে আমি 1 কাপ হচ্ছে সাগুদানা নিয়েছি। ঠিক আছে, তো আমরা যখন সাগুদানাটা বয়েল করব অবশ্যই পানির পরিমাণটা ডাবল হইতে হবে, মানে পরিমাণটা একটু বেশি হইতে হবে। যে না, তা না হলে স্টিকি স্টিকি ভাব হবে, যখন একটার সাথে একটা গায়ে লেগে যাবে আর আঠালো হয়ে যাবে। তাই পানির পরিমাণটা বাড়ায় নিতে হবে। তো এই তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আর এরকম যখন সাবুদানাটা হচ্ছে পানি কালার হয়ে আসবে তখনই হচ্ছে আমরা এটাকে ছেঁকে ফেলবো। আর অবশ্যই খেয়াল করতে হবে এটা যেন ভালো করে বয়েল হয়ে আসে। তো এরকম বয়েল হয়ে গেলেই আমরা ছেঁকে ফেলবো। তো অবশ্যই যখন ছাঁকনিতে ছেঁকে নিব তখন আবার আমি ফ্রেশ মানে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব, তাহলে স্টিকি ভাবটা চলে যাবে আর মানে একটু ছাড়া ছাড়া থাকবে। তো এই তো আমি অফ ক্যামেরায় হচ্ছে 1.5 লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিয়ে একটু ঘন করে নামিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে যেহেতু আমি রেডি করব তাই আমি আবার চুলায় বসিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে প্রায় 1/3 কাপের মতো পাউডার দুধ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যেন দলা বেঁধে না যায়। পাউডার দুধটা দিলে কি হবে, একটু ঘন ঘন হবে, মানে খেতে ভাল লাগবে। আপনারা চাইলে পাউডার দুধটা আরও বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর চিনিটা হচ্ছে স্বাদ মতো দিতে হবে। তো আমি আন্দাজ মতো চিনি দিয়ে নিয়েছি। এই তো দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো কয়েকটা বলক আসার পর আমি হচ্ছে এখানে একটুখানি লবণ দিয়ে নিয়েছি, যেহেতু মিষ্টি জাতীয় খাবারে আমি একটু লবণ দিতে পছন্দ করি। আর ঠান্ডা অবস্থায় আমি একটুখানি দুধ আলাদা করে রেখে দিয়েছি। এখন হচ্ছে এখানে কাস্টার্ড পাউডার হচ্ছে মিক্সড করব। তো এখানে প্রায় আমি টোটাল 1/3 কাপ হচ্ছে পাউডার, কাস্টার্ড পাউডার মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা যে কর্নফ্লাওয়ারটা আমাদের সবার বাসায় থাকে, কর্নফ্লাওয়ারটাও 1/3 কাপের মতো নিতে পারেন যদি হাতের কাছে মানে কাস্টার্ড পাউডার না থাকে। তো কর্নফ্লাওয়ার দিয়েও বানানো যাবে, কাস্টার্ড পাউডার দিয়েও বানানো যাবে। তো আমি প্রায় 1.5 লিটার দুধের জন্য এখানে আমি প্রায় 1/3 কাপের মতো হচ্ছে কাস্টার্ড পাউডার গুলে নিয়ে তারপরে এখানে ঢেলে দিয়েছি। এখন হচ্ছে কয়েকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো তো আমি যেরকম ঘনত্বটা চাচ্ছিলাম আমার কাছে মনে হলো যে ওরকম ঘনত্বটা আসেনি। তাই আমি আবার সেকেন্ড টাইম হচ্ছে আরও 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার গুলে নিয়ে তারপরে এই দুধের সাথে মিক্সড করে দিয়েছি আর ঘন ঘন নাড়াচাড়া করছি। তো এই তো ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন দলা বেঁধে না যায় এই আর কি, আর যেন সর না বসে। তো এই তো আমি ঘন ঘন নাড়ছি। আর আমি ঠিক যেরকম ঘনত্বটা চাই তো সেরকম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো এই তো তো এখন আমি যেরকম চাচ্ছিলাম ঠিক ওরকম হয়ে গেছে কয়েকটা বলক আসার পর। এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিব। তো ঠান্ডা করতে দিলে অবশ্যই ঘন ঘন নাড়তে হবে যেন সর না বসে যায়। তো এই তো আমি ঘন ঘন নাড়ছি আর ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করছি। তো আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম মানে তখন হচ্ছে আমার ছেলে আমার ভিডিও করে দিচ্ছিল, কিন্তু যখন নামাজের টাইম হয়ে গেছে তো নামাজ পড়তে চলে যায়, যার কারণে সাগুদানাটা একটু দলা বেঁধে যায়। তো অবশ্যই আপনারা লেট করবেন না, যখনই দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখনই সাগুদানাটা দিয়ে দিবেন। আর যদিও দলা বেঁধে যায় কোনো সমস্যা নাই, আমরা যখন কোনো লিকুইড কিছুর মধ্যে এই সাগুদানা ছেড়ে দিব তখন এটা অটোমেটিক আবার ছেড়ে ছেড়ে দিবে। তো এই তো যেগুলো দলা বেঁধে আছে আমি একটু চামচ দিয়ে চেপে চেপে হচ্ছে মানে ছেড়ে নিচ্ছি। এই তো তো এই তো ভালো করে ঘন ঘন নাড়তে হবে, তো অটোমেটিকই দেখা যাবে যে দলা থেকে ছুটে ছুটে আসতেছে। ঠিক আছে, এরপর আমি আরেকটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি, তো দলাটা মানে আস্তে আস্তে ছুটে যাচ্ছে। তো এই তো এভাবে ছাড়িয়ে নিতে হবে, যদি আমার মতো মিক্সড করতে লেট হয় তাহলে আর কি এরকম করতে হবে। এরপরে হচ্ছে ভালো করে যখন মিক্সড করা হয়ে যাবে তখন হচ্ছে ফ্রুটগুলো দেওয়ার পালা। তো এই তো আপনারা চাইলে এখানে আরও ফ্রুট অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দের যে কোনো ফ্রুট। তো আমার ঘরে উপস্থিত যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই আর কি এই কাস্টার্ডটা বানিয়েছি আর কি। তো এই রমজানে মানে রোজা রেখে যখন মানে কি বলবো এশার নামাজটা পড়ে এসে যখন এই কাস্টার্ডটা খাবেন ঠান্ডা ঠান্ডা, কি যে একটা প্রশান্তি দিবে মানে বলার বাইরে, অনেক শান্তি লাগবে এই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে। তো এই তো যেহেতু আমি আগেই জাল করে মানে দুধটা ফ্রিজে রেখে
রেখে দিয়েছিলাম, তারপরে তো আবার আমাকে মিক্সড করতে হয়েছে। তো আমি ফ্রুটসগুলোও কেটে ফ্রিজে রেখে দিছি। তো এজন্য আপনারা চাইলে একবারে রেডি করেও ফ্রিজে রেখে দিতে পারেন দুধটাকে, তারপরে মিক্সড করে নিতে পারেন। তো এই তো এখন আমি একটা গ্লাসে ডেকোরেশন করে দেখাচ্ছি যে মানে দেখতে কেমন হয়েছে। আর আপনাদের হাতের কাছে যদি আইসক্রিম থাকে, আপনারা গ্লাসে বা যে কোনো বাটিতে সার্ভ করার পর উপর দিয়ে একটু আইসক্রিম দিয়ে নেবেন, ভ্যানিলা আইসক্রিম, তখন দেখতে আরও ভালো লাগবে, খেতেও আরও ভালো লাগবে। তো এই হচ্ছে আমার ফাইনালি ইয়াম ইয়াম ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড। তো আমার এই কাস্টার্ডের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।